এখানে দুটি একই সাইজের ব্লেন্ডার জার নিয়েছি। তো দেখেন এই ব্লেডটির মডেল একটু ভিন্ন, মাঝখান থেকে এটা কাটা রয়েছে এবং এই ব্লেডটি আর একটু ভিন্ন। তো সমস্যাটি হলো এই যে জার রয়েছে এই জার লিকেজ হচ্ছে, অর্থাৎ পানি নিচ থেকে লিকেজ হচ্ছে এবং এর যে ব্লেড তা অনেকটা লুজ এবং চারিদিকে আপ ডাউন করে, ফলে যখন ব্লেন্ড করা হয় বা মেশিন ব্যবহার করা হয় তখন এটি প্রচণ্ড শব্দ করে। তো আমরা কি করব, ব্লেড খুলব। তো আমি একটি সকেট ড্রাইভার ব্যবহার করছি। তো সকেট ড্রাইভার না থাকলে আপনারা কম্বিনেশন প্লেয়ার ব্যবহার করে ব্লেডের উপরে যে নাট রয়েছে এই নাট খুলে নিতে পারেন, অথবা ব্লেড কাপড় দিয়ে ধরে একটি কম্বিনেশন প্লেয়ার ব্যবহার করে নিচের যে কাপলার তা আপনারা ডান দিকে ঘোরাবেন, অর্থাৎ যেদিকে ঘোরালে টাইট হবে সেই দিকে ঘোরালেই লুজ হবে। এটা মূলত উল্টা থ্রেড বা রিভার্স থ্রেড। তো দেখেন আমি ব্লেড এবং শ্যাফট খুলে নিয়েছি। তো সমস্যাটি হলো এই যে বুশ, এই বুশ ক্ষয় হয়ে গেছে। ক্ষয় হতে হতে ফাঁকা অনেক বড় হয়ে গেছে, ছিদ্র বড় হয়ে গেছে। তো শ্যাফট আমি চেক করছি, শ্যাফট মোটামুটি ভালো আছে, শুধুমাত্র সিরিজ কাগজ ব্যবহার করে একটু ঘষে দিলেই এর যে দাগগুলো রয়েছে ক্লিয়ার হয়ে যাবে। তো মূল সমস্যা হলো এই বাটির বা এই জারের যে বুশ, এই বুশ মূলত পিতলের হয়ে থাকে। এই বুশ ক্ষয় হয়ে চারিদিকে পরিধি বড় হয়ে গেছে, ফলে এর যে ব্লেড বা শ্যাফট এটা মূলত আপ ডাউন করে এবং পানি লিকেজ হয়। দেখেন নতুন একটি বুশ আমি যে পুরাতন যে শ্যাফট রয়েছে তার ভিতরে ঢুকিয়ে দিয়েছি এবং অনেকটা টাইট, এবং যেটা জারের সাথে ছিল সেটা দেখেন গতিতে বা খুব ফ্রিভাবে ঘুরছে, তাতেই বোঝা যাচ্ছে এর যে বুশ রয়েছে তা ক্ষয় হতে হতে অনেকটা বড় হয়ে গেছে, এর ছিদ্র বড় হয়ে গেছে। তো আমরা কি করব, একটি পাইপ নিয়েছি এবং এইভাবে রেখে আমরা একটি পাঞ্চ ব্যবহার করে হ্যামার দিয়ে আস্তে আস্তে বাড়ি দেব, যাতে বুশ খুলে নিচে পড়ে যায়। তো এ ধরনের যে কোনো একটি পাইপ হলে হবে, পাইপের সাইজ মূলত বুশের থেকে একটু বড় হতে হবে। তো আমরা আস্তে আস্তে পাঞ্চ ব্যবহার করে প্রেসার দিচ্ছি যাতে বুশ নিচের দিকে পড়ে যায়। তো ব্লেন্ডার জার বা ব্লেন্ডার মেশিন রিপেয়ারের বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কোনো না কোনো ভিডিও আপনাদের প্রয়োজনে অবশ্যই আসবে। এবং ব্লেন্ডার জারের ঢাকনা যদি ভেঙে যায় তাহলে শুধুমাত্র ঢাকনা কিনতে পাওয়া যায়, শুধু তাই নয়, ব্লেন্ডার জারের যে গ্যাসকেট রাবার তাও কিনতে পাওয়া যায়। দেখেন আমি বুশ খুলে নিয়েছি এবং নতুন বুশ ফিটিং করব। তো ফিটিং করার আগে আমি আবার চেক করছি যে শ্যাফট ছিল ওই শ্যাফটের সাথে এই বুশ সঠিকভাবে অ্যাডজাস্ট হয় কিনা এবং বেশ টাইট থাকে। তো আমরা কি করব, আস্তে আস্তে প্রেসার দিয়ে বুশ ঢুকিয়ে দেব। এটি মূলত যে সকেট, ব্লেন্ডার জারের সকেট বা বেস, এই সাইড দিয়ে আমরা বুশ ঢুকিয়ে নিয়েছি এবং সুন্দরভাবে ব্লেড আমরা ফিটিং করে দেব। তার আগে ওয়াশার ব্যবহার করব। দুটি ওয়াশার আমি ব্লেডের নিচে দিয়ে রেখেছি এবং কাপলারের সাইডেও আমি দুটি ওয়াশার ব্যবহার করব। তো যা বলছিলাম, ব্লেন্ডার জারের যে ঢাকনা কিনতে পাওয়া যায় এবং জারের সাথে যে রাবার গ্যাসকেট থাকে তাও কিনতে পাওয়া যায়, বা রাবার সিল তাও কিনতে পাওয়া যায়, অথবা যদি ব্লেন্ডার জার প্রয়োজন হয় তাও মার্কেটে খুচরা কিনতে পাওয়া যায়। শুধুমাত্র আপনারা সঠিক জায়গায় বা সঠিক স্থানে গেলেই এ ধরনের খুচরা পার্টস আপনারা কিনতে পারবেন। এবং প্রত্যেকটা পার্টস, কাপলার, শ্যাফট, বুশ বা ব্লেড বা ওয়াশারও কিনতে পাওয়া যায়। তো দেখেন ব্লেড অনেকটা টাইট, এবং প্রথম যখন আমি আপনাদের দেখিয়েছিলাম ব্লেড খুব লুজ ছিল। দেখেন কি পরিমাণ ব্লেড ভাঙা আমার কাছে থেকে গেছে, এবং এই যে কাপলার দেখছেন, কাপলারের যে অংশ তাও ক্ষয় হয়ে গেছে। শুধুমাত্র ব্লেন্ডার জার মেশিনের সাথে সঠিকভাবে স্থাপন না করার ফলে বা গ্রুপের সাথে মিলিয়ে ব্লেন্ড না করার ফলে বা ব্যবহার না করার ফলে এই ধরনের সমস্যা হয়েছে। কাপলার নষ্ট হয়েছে, বুশ ভেঙে গেছে এবং ব্লেড ভেঙে গেছে। তো কিভাবে আপনারা ব্যবহার করবেন, যে ব্লেন্ডার ভেদে বিভিন্ন গ্রুপ থাকে, আমি গ্রুপের ভিতরে জারের যে গ্রুপ ঢুকিয়ে ঘুরিয়ে নিয়েছি এবং লক করে দিয়েছি। দেখেন ব্লেন্ডার যে জার তার ব্লেড অনেকটা ফ্রি হয়ে গেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি।